সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকের এই ভিডিওতে তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায়, যেটা কি সেট নামে পরিচিত, সেই সেট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই সেট কথাটার সাথে আমরা সকলেই পরিচিত, যেমন এক সেট বই, এক সেট থালা বাসন, এক সেট কাপড়, জামা কাপড়। ঠিক আছে, তো সেট কথার সাথে আমরা সকলে কি পরিচিত, কিন্তু এখানকার যে সেট হলো, এটা হচ্ছে তোমাদের সেটের একটা নাম দিতে হবে। হ্যাঁ, ইংরেজিতে এ থেকে জেড এর ভিতরে, বুঝছো, এ থেকে জেড এর ভিতরে যে কোনো একটা অক্ষর দিয়ে সেটের নাম দিতে হবে। অর্থাৎ সেটের নামের যে অক্ষরটা দিবা সেটা ইংরেজিতে বড় হাতের অক্ষর হতে হবে, বুঝছো। সেটা এ থেকে জেড এর ভিতরে যে কোনো অক্ষর হলেই চলবে। তো আমি ধরো এ সেট একটা নাম দিলাম। এবার দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমি সেটের কতগুলো উপাদান লিখবো, কতগুলো সদস্য লিখবো, যেমন 1 2 3 4 এভাবে লিখে আমি আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে শেষ করে দিলাম। এটা একটা সেট। তো এখানে আমি কি করলাম, কতগুলো সংখ্যার সমাবেশ ঘটাইলাম। দেখো কতগুলো সংখ্যা বসাইলাম। তো আমি যদি সংখ্যা না বসাইয়া এরকম মানুষের নাম বসাই, যেমন এই আরিফ, হ্যাঁ, সুমন, নীরব, এরকম আমি কতগুলো নাম লিখলাম। ঠিক আছে, তো কতগুলো নামের সমাবেশ ঘটাইছি। এরকম ভাবে আমি ইংরেজিতে যে আমার লেটার গুলো আছে এ বি সি, এগুলো লিখতে পারি। এরকম নদীর নাম লিখতে পারি, পদ্মা, মেঘনা, যমুনা। ঠিক আছে, এরকম ভাবে নদীর নাম, কতগুলো ফুলের নাম, বইয়ের নাম, এরকম ভাবে আমি তালিকা করতে পারি। তাহলে এভাবে তালিকা করলে আর দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলে এটা কি হয়ে যাবে, সেট হয়ে যাবে, বুঝছো। আর একটা কথা, সেটের যে নামটা ব্যবহার করবা সেটা ইংরেজি বড় হাতের অক্ষর দিতে হবে। ঠিক আছে, আর সেটের যে সদস্যগুলো, উপাদানগুলো, সেখানে ছোট হাতের অক্ষর দিতে হবে। এখানে বড় হাতের বি এভাবে দেওয়া যাবে না, এভাবে এবিসি দেওয়া যাবে না। ঠিক আছে, দিতে হবে কি ছোট হাতের অক্ষর। বুঝতে পেরেছো? সেটের নামটা হবে বড় হাতের অক্ষর আর সেটের উপাদানগুলো হবে ছোট হাতের অক্ষর। এখন আমি একটু ওই যে সেটের যে সংজ্ঞাটা ছিল, কি জানি, বাস্তব বা চিন্তা জগতের সুসংগঠিত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। আমি এই সংজ্ঞাটা একটু বিশ্লেষণ করতেছি, শুনো। বাস্তব জিনিসটা কিটা? বাস্তব হলো যেটা তোমার চোখের সামনে আছে, যেমন তোমরা আমার চোখের সামনে আছো, তোমার সামনে এক সেট বই আছে, হ্যাঁ, এটা হলো বাস্তব। বা চিন্তা জগৎ কিটা? চিন্তা জগৎ হলো তুমি যেটা সামনে নাই, মনে মনে ধরে নিছো। যেমন ধরো আমার সামনে পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো নাম আমার সামনে নাই, কিন্তু আমি ধরে নিছি এটা আছে। ঠিক আছে, এই হলো বাস্তব বা চিন্তা জগতের। সুসংজ্ঞায়িত কি? সুসংজ্ঞায়িত হলো একটা নির্দিষ্ট নামের। যেমন পদ্মা কইছি, পদ্মা একটা অবশ্য নদীর নাম, মেঘনা একটা নদীর নাম, এভাবে নির্দিষ্ট নামের হতে হবে। তাহলে নির্দিষ্ট নামের অর্থাৎ সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এই বস্তুগুলোকে, নামগুলোকে যখন সংগ্রহ করবা, সমাবেশ ঘটাইবা, তখনই কি হবে, সেট হবে। এই যে আমি 1 2 3 4 এরকম সমাবেশ ঘটাইছি, কতগুলো নামের সমাবেশ ঘটাইছি, আমি ইংরেজিতে যে অক্ষরগুলো আছে এ বি সি, এগুলো সমাবেশ ঘটাইছি, তাহলে কি হলো, সেট হয়ে গেল, বুঝছো। হ্যাঁ, এবার বলবো যে উপাদানের উপর ভিত্তি করে সেট হচ্ছে, হ্যাঁ, 3 প্রকার। ঠিক আছে, একটা হলো সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, বুঝছো। তাহলে যে সেটের উপাদান সংখ্যা, হ্যাঁ, গুণে শেষ করা যায় সেটাকে সসীম সেট বলে। যেমন আমি এ সেট লিখলাম, এ সেটে দিলাম উপাদান সংখ্যা, দিলাম 4টি, ধরো 1 2 3 4। আচ্ছা বলো, এই সেটের উপাদান সংখ্যা কয়টি? 4টি। 1 2 3 4 কয়টা উপাদান আছে? 4টি উপাদান আছে। তাহলে এটা কি গণনা করে শেষ করা যায়? যায় না? তাহলে যদি গণনা করে শেষ করা যায়, এটা হবে সসীম সেট, বুঝছো। আর যে সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায় না, এটাকে বলে অসীম সেট, বুঝছো। যেমন বি সেট নামে একটা সেট দিলাম, 1 2 3 4, এই যে ডট ডট দিলাম। ঠিক আছে, তো এটা কোন পর্যন্ত গেছে? ঠিক আছে, এটা বলা যাচ্ছে না। ঠিক আছে, অসীম পর্যন্ত গেছে। অর্থাৎ বি সেটের যে উপাদানগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি গুণে শেষ করা যায় না? যায় কি? যায় না। তাহলে যেহেতু সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যাচ্ছে না, সুতরাং এই সেটটি কি হচ্ছে, অসীম সেট, বুঝছো। যে সেটের উপাদান সংখ্যা গুণে শেষ করা যায় না, তাকে কি বলে, অসীম সেট বলে। আর যে সেটের উপাদান সংখ্যা গুণে শেষ করা যায়, সসীম সেট বলে। এবার হচ্ছে পাকা সেট। পাকা সেট হলো যে সেটের কোনো উপাদান সংখ্যা নাই, কোনো উপাদান সংখ্যা নাই, দেখছো, শুধু সেটটাই আছে, দ্বিতীয় বন্ধনী আছে, ভিতরে কি নাই, উপাদান সংখ্যা নাই। তাহলে এটা হচ্ছে কি, পাকা সেট। ঠিক আছে, এই পাকা সেটকে আরেকটা নাম বলে, পাকা সেট কে বলতে পারবো কি, ওরি বলতে পারবো। কি বলতে পারবা? ওরি। আমি উচ্চারণটা লিখে দিলাম, ওরি। তাহলে পাকা সেটের আরেক নাম কি, ওরি। এমন ভুল করা যাবে না, দ্বিতীয় বন্ধনীর ভিতরে ওরি দেওয়া যাবে না। এই যে এভাবে পাকা সেট দেওয়া যাবে না। দেওয়া যাবে কি না, পাকা সেটের ভিতরে পাকা সেট দেওয়া যাবে না। হয় এভাবে পাকা সেট দিতে হবে, না হয় ওরি দিতে হবে, বুঝছো। পাকা সেটের আরেক নাম কি, ওরি। ঠিক আছে, এবার বলো যে উপাদানের উপর ভিত্তি করে সেট কত প্রকার? কি কি? হ্যাঁ,
সসীম সেট, অসীম সেট, পাকা সেট। বুঝতে পেরেছ? এবার হচ্ছে এই যে সেট যে আছে, সেট প্রকাশের পদ্ধতি দুইটি। সেট প্রকাশের পদ্ধতি কয়টি? দুইটি। একটা হলো তালিকা পদ্ধতি, একটা হলো সেট গঠন পদ্ধতি। তো তালিকা পদ্ধতি হচ্ছে যে এই সেটের উপাদানগুলো উল্লেখ করা থাকবে, যেমন 2 4 6 এভাবে উপাদানগুলো নির্দেশ করা আছে, তাই না? এটা হচ্ছে তালিকা পদ্ধতি। যদি সেটের উপাদানগুলো তালিকা করা থাকে, আগে থেকে উল্লেখ করা থাকে। আর যদি সেটের উপাদানগুলো উল্লেখ করা না থাকে, অর্থাৎ সেটের উপাদান উল্লেখ করার জন্য বা নির্দেশ করার জন্য বা বের করার জন্য যখন শর্ত দেওয়া থাকবে, সেটা হচ্ছে গিয়া সেট গঠন পদ্ধতি। যেমন আমি এটার যদি সেট গঠন পদ্ধতি করি, তা হবে কি? যেমন আমি লিখবো এটা x belongs to n such that অর্থ কি? যেন x জোড় সংখ্যা। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? x কি জোড় সংখ্যা না? তো x জোড় সংখ্যা লিখবো, জোড় সংখ্যা x জোড় সংখ্যা, এবং x এর মান 2 এর বড় এবং 6 এর ছোট, এবং 2 আছে 6 আছে, তাই না? 2 এর সমান অথবা বড়, 6 এর সমান অথবা ছোট, তাই না? তাহলে আমরা এইভাবে লিখবো x 2 এর